হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছি নতুন একটা গন্তব্য, নতুন একটা জায়গা। সারা বিকেল হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছি, আর এই অপেক্ষার মাঝে আজকে আমার বড় ভাইকে জিজ্ঞেস করবো, মানে আজকের বিকেলটা ওনার কাছে কেমন লাগছে, সেই অনুভূতিটা আমরা একটু জানতে চাইব। আজকের বিকেলটা খুবই সুন্দর। আমরা যে প্রাকৃতিক পরিবেশে এসেছি এখানে, আসলে চারিদিকে ধান আর ধান, কাঁচা ধান এখনো পাকা হয় নাই। মনোমুগ্ধকর একটা পরিবেশ, বিকেলবেলায় অনেক দূর হাঁটা, সবকিছু মিলে আজকের দিনটা খুবই একটা সুন্দরতম দিন গেছে। সোহেল ভাই, আজকে ঘন্টাখানিক আমরা যে হাঁটলাম এই যে ক্ষেতের আইল ধরে ধরে, আপনার পড়ে যাওয়া আমাকে একটু ব্যথিত করছে যদিও, কিন্তু এই যে পড়ে যাওয়া, এরপরে উঠে আবার দাঁড়ানো, খাল পাড় দিয়ে সাঁকু পার হওয়া, এই সব কিছু মিলে আজকের বিকেলটা আমাদের তিনজনের আড্ডায় আপনাদের কেমন লাগছে আপনি একটু আপনার ভাষায় বলেন, অথবা আমি আপনার কাছে কবির ভাষায় একটু শুনতে চাই। অবশ্যই ভালো লাগে, তবে আমি সবাইকে ঈদের রঙিন শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ তো আমাদের মাস থেকে শেষ, আজকে ঈদের প্রায় কয়েকদিন হয়ে গেছে। বিকেলে আজকে আমি তোমাদের সাথে ঘুরতে আসার পর, আসলে গ্রাম বলতে আসলে গ্রামের সৌন্দর্য কোথাও তুলনা করা যায় না বা কারোর সাথে শেষ হয় না। আমি যে এখানে বসে আছি বা যেখানে বসে কথা বলতেছি, আমি খুব আনন্দ লাগতেছে। আমার এক পাশে হচ্ছে নর্তনপুর, আর এক পাশে হচ্ছে নজরপুর। দুই পুরের মাঝখানে আমি একজন কথা বলছি, ভালো লাগে। দিনে শেষ হয় না আসলে। বিকেলের অর্থ হচ্ছে গোধূলি লগ্ন। গোধূলিটা হয়েছে গরুর পায়ের ধুলো থেকে গোধূলি আসছে। এই গোধূলি আমাদেরকে খুব একটা আনন্দ দিয়েছে। সবুজ প্রকৃতি, চারপাশে শুধু ধান ক্ষেতের দিকে তাকিয়ে মনে হচ্ছে ধান পরিপূর্ণ, যৌবন পুরো পরিপূর্ণ। মাঝখানে বাতাসে ধানের ঢেউ খেলানো, সবুজে রাঙ্গানো, সবকিছু ভালো লাগে। সবচেয়ে ভালো লেগেছে আমার পাশে দুইজন সুপারম্যান, একজন হচ্ছে সোহেল, আরেকজন হচ্ছে রাসেল। এদের মাঝে আমাকে খুব নিরাশ হওয়ার কিছু নেই। আমি পড়ে গেছি, সেটা আসলে ব্যথিত হওয়ার জন্য ধন্যবাদ, তবে আমি এক্সাইটেড হয়েছি যে আমার মানে গ্রামে অঞ্চলে, গ্রামের ক্ষেতের আলে যে পড়ে যাওয়াটা, এটা আসলে কারো ভাগ্য জুটে না, হয়তো আমার ভাগ্যে স্পেশালিস্ট হয়েছে, এটা আমি ভালো। উঠতে শিখাটা, হ্যাঁ, উঠতে শিখাটা খুব ভালো লেগেছে। আমি আসলে রঙিন করে কিছু বলতে জানি না, আমি তো শুধুমাত্র মানুষ।